আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। শুভ সকাল। আসলে আজকে সকাল থেকে ব্লগটি শুরু করে দিলাম। তো আসলে আজকে বৃহস্পতিবার দিন রাতে আমি সমস্ত রান্না কমপ্লিট করে রাখছি। কারণ শুক্রবারের দিন আমি আসলে শীতের যে কাপড়-চোপড়গুলো আছে বাচ্চাদেরকে, বিশেষ করে ছোট বাচ্চাদের লেপ, কাঁথা-টাথা সব রৌদ্রে দিব। তো লেপ, কম্বল সবগুলোই রৌদ্রে দিয়ে আসছি। কাঁথাও সবগুলো রৌদ্রে দিলাম। তো এখানে কিছু শাড়ি ছিল, বের করছিলাম। আমি আলমারিটা একটু পরিষ্কার করে রাখলাম। আর আমি এইভাবে শাড়ি-টাড়ি গুছিয়ে রাখি। কারণ হলো যে আমি খুব দেখা গেছে যে বাসা চেঞ্জ করা হয় প্রতি বছর, তো এইভাবে শাড়ি গুছিয়ে রাখলে আমার সুবিধা হয়, যাওয়ার সময় কষ্ট হয় না। তো আমি এগুলো বাহির থেকে নিয়ে এসে সব কিছু আমি এখানে রৌদ্রে থেকে নিয়ে আইসা ঠান্ডা করে নিলাম। তা এখন রাত হয়ে গেছে, মাগরিবের আজান দিছে। নামাজ-টামাজ শেষ করে আসলে এটা কাজে চলে আসলাম। তো এই কাঁথাগুলো নিয়ে একটা মজার ঘটনা, আসলে স্মৃতি। এই হলুদ কাঁথাটা আমার বিয়ের সময় আমার মা দিছে। এখানে প্রায় ৭টা কাঁথা আছে, আমি প্রতি বছরই রোদ দিয়ে রাখি। তো আমার মা প্রতি বছর একটা কাঁথা দিছিল আমার বিয়ের সময়, এই হলুদ কাঁথাটা। আর বাদবাকি কাঁথা প্রতি বছরে একটা করে দিছে। এইখানে যে ৬টা কাঁথা আছে, এই ৬টা কাঁথায় আমার মা নিজের হাতে মানে সেলাই করছে। শুধুমাত্র ৪ সাইডে মুড়ি করে নিছে একটা মহিলারে দিয়ে। আর বাদবাকি সেলাই, সে একটা কাঁথা সেলাই করতে তার ৬ মাস লাগে। এখন ১.৫ বছর থেকে তো 3 পিস পরে, আর কাপড় পরা হয় না। আর এখন সে ভালোভাবে চোখেও দেখে না। তো আমার মা শুয়ে শুয়ে খুব সুন্দর করে কাঁথা সেলাই করতো। তো এই সেলাইগুলো আসলে দেখাইতে পারতেছি না। তো সে শুয়ে হাঁটুর উপরে কাঁথা ফেলে সে সুন্দর করে সেলাই করতো। এই কাঁথাগুলো আমার খুব কাছের। আর এই কাঁথা, এই সাদা কাঁথা নিয়ে একটা মজার মানে মজার, এমনকি আমার সারা জীবনের স্মৃতির, এই যে এই অংশ সাদা কাপড়টা, সেটা হলো আমার নানি মারা গেছে ২১ বছর হয়, ২১ বছর আগে। তো উপরে যে সাদা বল কাপড়টা আমার মার ছিল, আর ভিতরে আমার নানির এই কাপড়টা দিয়ে কাঁথাটা। তো আমার এই ৬টা কাঁথা আমার খুব মানে ভিতরে খুব কাছের। এই কাঁথাগুলো আমি ধুই মানে এখন পর্যন্ত ব্যবহার করি না, ধুয়েও নাই। আমি রোদ দিয়ে রাখি। মানে আমার খুব আত্মার সাথে মিশে গেছে। একটা আমার নানির কাঁথা, শাড়ি দিয়ে কাঁথা তৈরি করা, আর আমার মার। আম এই কাঁথাগুলো আমি কখনোই আমার মেহমান আসলে আমি আজ অব্দি পর্যন্ত বের করি নাই। দেখা গেছে আমি চাদর বের করি, আমার আরও রেগুলার ইউজ করার জন্য ৬-৭টা কাঁথা আছে। আমার মাই তৈরি করে দিছে সেগুলো। কিন্তু এই কাঁথাগুলো আমার খুব কাছের। আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি এই কাঁথাগুলো আমি আমার কাছে রাখবো। এখন আমি গন্ধ পাই। তো এইগুলো আমার খুব স্মৃতির। আসলে কথা বলতে যেয়ে অনেক মানে আবেগ কাজ করতেছে। নানির যে কাঁথাটা আমি আজ অব্দি পর্যন্ত কখনোই, মানে আম্মা যে সেলাই করে দিছিল সেটা আমি ধুইও নাই। মানে নানি যেভাবে কাপড়টা রেখেছিল সেইভাবেই, মানে আমি এখনো মনে হয় গন্ধটা পাই। আমার নানি আমাকে ভীষণ আদর করতো। আসলে যেখানে আছে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। খুব ভালো মানুষ ছিলেন। আর আমি কম্বলটা, আমি এগুলো কিছু পলিথিন, আমার হাজবেন্ড যেহেতু ফ্যাক্টরিতে চাকরি করে, ওর কাছ থেকে আসলে এগুলো নিয়ে কালেক্ট করা, প্রতিদিন একটা করে কালেক্ট করে রাখছি। আমি আগের যে ফ্যাক্টরি ছিলাম সেই ফ্যাক্টরি থেকেও আমার কিছু কালেক্ট করা। তো একটা কম্বল রাখলাম, 2টা বালিশ রাখলাম। আর এই কাঁথাগুলো আমি সবসময় রোদ্রে দিয়ে, বড় যে সাইজের ইগুলো থাকে, আম পলিথিনগুলো, সেটার মধ্যে করে আমি রেখে দেই। তো এইগুলো আমার একটা স্মৃতি। তো যত জীবন আমি বেঁচে আছি তত জীবন তো এগুলো আমার স্মৃতি আমার সাথেই রয়ে যাবে। যেদিন আমি মরে যাব সেদিন হয়তোবা আমার মেয়েরা ব্যবহার করবে। তবে আমি বলে যাব যে এখানে তোমার নানি, তোমার বড় নানি, আমার নানি সবার কাঁথা আছে। এই কাঁথাগুলো আমার মানে আত্মার সাথে মিলিত। তো আমি কোনোদিন এই কাঁথা কাউরে ব্যবহার করতে দেই না। তো ভাবলাম এই স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই ছোট্ট জীবনে কবে আছি কবে মারা যাই তার কোনো গ্যারান্টি নাই। আজকে আরেকটা কাজ করলাম, আমার ওয়ার্ড্রোবের পিছনে বোর্ডটা আসলে ভেঙে গেছিল। তো বোর্ডটা লাগানো হইলো। এভাবে আমি আলমারিগুলো গুছিয়ে রাখি। আর এই পাখাটা আমার বড় ননদ সেলাই করে দিয়েছিল আমার মেয়েকে। তো এটাও রোদ্রে দিয়েছিলাম, সুন্দর করে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে